আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানব জেবলিন সিরাপ সম্পর্কে। এই সিরাপটি কী কাজে ব্যবহার হয়, কিভাবে খেতে হয়, কারা সতর্ক থাকবেন, সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে, সব কিছু সহজ ভাষায় জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। সো বন্ধুরা, অ্যান্টিবায়োটিক কখনোই নিজে নিজে খাওয়া উচিত নয়, সবসময় একজনের বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উচিত। জেবলিন হলো এজিথ্রোমাইসিন গ্রুপের একটি অ্যান্টিবায়োটিক সাসপেনশন। এটি সাধারণত ব্যাকটেরিয়াল সংক্রমণের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে। জেবলিন সিরাপটি উৎপাদন করেছে এভারেস্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং 50 ml প্রতিটি সিরাপের বর্তমান বাজার মূল্য হচ্ছে 230 টাকা। এই সিরাপটি সাধারণত গলা ব্যথা, টনসিল ইনফেকশন, কানের ইনফেকশন, শ্বাসতন্ত্রের কিছু সংক্রমণ, ত্বকের কিছু ব্যাকটেরিয়াল সমস্যা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অন্যান্য বিভিন্ন ধরনের সংক্রমণ সারাতে ডাক্তাররা এই জেবলিন সিরাপটি দিয়ে থাকেন। এই ওষুধটি শিশুদের জন্য সাসপেনশন আকারে বেশি ব্যবহার করা হয়ে থাকে, কারণ এটি সহজে খাওয়ানো যায়। সো বন্ধুরা, চলুন জেনে নেই এর ডোজ সম্পর্কে। এজিথ্রোমাইসিন এর ডোজ রোগীর বয়স, ওজন এবং সংক্রমণের ধরন অনুযায়ী ভিন্ন হতে পারে, তাই সঠিক ডোজ শুধুমাত্র চিকিৎসক নির্ধারণ করতে পারেন। তবে প্রতি কেজি ওজনের জন্য 10 মিলিগ্রাম করে দেওয়া হয়ে থাকে। যেমন ধরুন, একটি বাচ্চার বয়স 1 থেকে 3 বছর, তাহলে তার জন্য 1 চা চামচ করে খাওয়া যেতে পারে। এছাড়া 3 থেকে 5 বছর বাচ্চার জন্য 1.5 থেকে 2 চামচ পর্যন্ত খাওয়ানো যেতে পারে। জেবলিন সিরাপটি খাওয়ার আগে অবশ্যই ভালোভাবে বোতলটি ঝাঁকিয়ে নিতে হবে। পরিমাপের জন্য মেডিসিন কাপ বা সিরিঞ্জ ব্যবহার করতে বলা হয়ে থাকে। সম্পূর্ণ কোর্স শেষ করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ মাঝপথে বন্ধ করলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হতে পারে। সম্মানিত ভিউয়ার্স, এখন জেনে নিই সম্ভাব্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। কিছু ক্ষেত্রে বমি ভাব, পেট খারাপ অথবা ডায়রিয়া, হালকা পেট ব্যথা অথবা মাথা ঘোরা অনুভূত হতে পারে। তবে গুরুতর অ্যালার্জি, শ্বাসকষ্ট বা তীব্র সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এই সিরাপটি শিশুদের নাগালের বাইরে এবং ঠান্ডা এবং শুষ্ক স্থানে সবসময় সংরক্ষণ করুন। আশা করি জেবলিন এজিথ্রোমাইসিন সাসপেনশন সম্পর্কে আজকের এই ভিডিও থেকে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন। ভিডিওটি যদি কোনো আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দিন, এবং জেবলিন সিরাপ সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিন, এবং ভিডিওটি সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য এটি শেয়ার করতে ভুলবেন না। আর এ ধরনের তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।